নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে আছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিশিষ্ট আলু ব্যবসায়ী বিদ্যুৎ দে। আলিপুরদুয়ার সদরের আজকের বিভিন্ন প্রজাতির আলুর দাম, বন্ডের বাজার, আলুর নিকাশি তথা উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের আলুর সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিদ্যুৎবাবু কি কি তথ্য আমাদের দিলেন, চলুন শোনাবো আপনাদের। প্রিয় দর্শক, এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম বিদ্যুৎ দে। আচ্ছা, আপনি কোথাকার আলু ব্যবসায়ী একটু আমার দর্শকদের জানান। আলিপুরদুয়ার। আপনি আলিপুরদুয়ার একদম মানে প্রপার সিটির, তাই তো? মানে আলিপুরদুয়ার সদর। আলিপুর সদর। মানে আপনি ধরুন যেখানে আপনার বাড়ি বা আপনার মোকাম, মোটামুটি ওখানে কাছাকাছি কি স্টোর রয়েছে? আমাদের ওখানে তিনখানা, অ্যাকচুয়ালি আমার ডিস্ট্রিক্ট শুধু না, আলিপুরদুয়ার ওই জায়গাটা হচ্ছে এক জায়গায়, ওখানে 5খানা 6খানা স্টোর আছে পাশাপাশি, একই জায়গার মধ্যে? আচ্ছা, একই 5-6 কিলোমিটারের মধ্যে। ওকে। স্টোরগুলোর একটা দুটো যদি নাম বলেন। নর্থ বেঙ্গল এগ্রি, হুম মহাকাল, হুম ইউনাইটেড কোল্ড স্টোর, হুম ডুয়ার্সকন্যা। হুম 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 আচ্ছা আচ্ছা, আজকে মোটামুটি আপনাদের ওখানে কি রকম কি মার্কেট আছে আলুর, যদি একটু বলেন। সাদা আলু বিক্রি হচ্ছে বন্ড 60,000 থেকে 64,000। 60,000 থেকে 64,000, এটা 200 প্যাকেটের হিসেবে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর আপনার ড্রাই বিক্রি হচ্ছে 1,010 টাকার থেকে 1,030 টাকা। আচ্ছা, মানে এটা মানে রেডি দাম। রেডি। আর আপনাদের ওখানে লাল হল্যান্ড যে আলু, লাল হল্যান্ডের কিরকম দাম বাজার রয়েছে? লাল হলেন 1,10,000 থেকে 1,25,000। বন্ডের দাম? হ্যাঁ, লাল হলেন বলতে এটা ওই আমাদের এখানে যেটা ল্যাংচা বলে বিক্রি হয়, মানে ও। B21 ওই ও আলুটা। ও, আর রেডি দাম কি আছে? এটা কাঁচাই বেশি বিক্রি হয়, বুঝলেন। এটা ও। রেডি, মনে করেন যে এটা রেডি নিয়ে গেলে হুম 100, মানে 80। আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে পর্যন্ত তো উত্তরবঙ্গের মার্কেটটা শুনছিলাম যে ভালো জায়গাতে ছিল, বা আমাকে মানে আনঅফিসিয়ালি তো অনেকে বলছিল যে 70-75 এরকম বাজার চলছিল। হঠাৎ করে মার্কেটটা হ্যাঁ, এরকম হয়ে গেল বাজার কেন? বাজার অ্যাকচুয়ালি কিছুদিন আগে বাজার খুবই খারাপ ছিল। আমাদের আমাদের বাজার নেমে গেছিল 42,000 থেকে 45,000-এর মধ্যে। আচ্ছা। সেই বাজারটা উঠে আবার গিয়েছিল 75,000-এ। ও হুম হ্যাঁ, সেখান 75। থেকে হুম হুম, বলুন বলুন। 75,000 থেকে আবার এখন বাজারটা ওই 64-65-র মধ্যে ঘোরাঘোরা করছে। আচ্ছা। 60, এবার কোয়ালিটি বুঝে 60, 64-65। আপনাদের এই যে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে তো বোধহয় এক সপ্তাহের মধ্যে 4টে র্যাক লোড হলো। আমি আমাদের হুম প্রতিনিধি ওখানে রয়েছেন, তিনি ভিডিও পাঠিয়েছেন। তো এই র্যাক হুম লোডের ফলে দামটা কেন বাড়ছে না? কেননা র্যাক লোড মানে তো একটা ভালো পরিমাণ আলু নিকাশি হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, এই বছর আমাদের আলিপুরদুয়ার নয়, নর্থ বেঙ্গল নয়, সব জায়গাতেই প্রচুর আলু লোড বেশি আছে, হুম এবং নিকাশিও আমাদের সেইভাবে। হুম তো অটোমেটিক করছে আলুর দামটা বাড়তে পারছে না। যখনই বাড়ছে প্রচুর কাস্টমার আলু বেচার জন্য রেডি হয়ে যাচ্ছে। ও আবার দামটা পড়ে যাচ্ছে। আর আমাদের অ্যাকচুয়ালি মোকাম তো আমাদের একটাই, আসাম। আসাম। তো একটা মোকামের ওপরে কতটার প্রেশার চলবে। আচ্ছা, এই যে ধরুন যেটা র্যাকে করে যে ট্রেনে, মানে ট্রেনের মাধ্যমে যে আলু যে যাওয়ার যে ব্যাপারটা, মানে এটা কি আমরা ধরে নিতে পারি যে ত্রিপুরা স্টেটে একটু চাহিদাটা বেড়েছে, যে কারণের জন্য আপনাদের বেড়েছে ফালাকাটা বলতে থেকে আলু যাচ্ছে? অ্যাকচুয়ালি ত্রিপুরার এই রাস্তাটা বর্ষাতে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, ট্রাক ঢুকতেই মানে অনেক দিন লেগে যাচ্ছে। তো ওদের ওখানে তো অটোমেটিক করছে, ত্রিপুরার তো নিজস্ব মার্কেটই আছে, হ্যাঁ। তার তো একটা চাহিদা আছেই। তো সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া প্রচুর বেড়ে গেছে। সেই ও। কারণে মনে করুন র্যাকগুলো গেলে সব র্যাকটা পৌঁছচ্ছেও টাইম মতো, আবার ভাড়াটাও একটু পড়ছে। আচ্ছা, এই র্যাক লোডের সিস্টেম গুলো এক্স্যাক্টলি কিভাবে কি হয়, এগুলো মানে জানা আছে বা বলা যেতে পারে? মানে ধরুন আপনার ধরুন একটা ভালো পরিমাণ অর্ডার হলো একটা অন্য স্টেটের,
আলুর জন্য ধরুন? দেখুন, র্যাক লোডগুলো এগুলো হয় হচ্ছে যেখানে পার্টিস তারা যখন ওখানকার ব্যবসায়ীরা মিলে র্যাকের অর্ডার জন্য ফোন করে। হুম, এবার ওরা 2-3 জন মিলে হয়তো ঠিক করলো যে না 20 বগি র্যাক নেবে কি 40 বগি র্যাক নেবে। হুম, তখন নর্থ বেঙ্গলে ওরা যোগাযোগ করে, সাউথ বেঙ্গলে যোগাযোগ করে, এখানে এর সঙ্গে দামটা ওরা টালি করে, র্যাক লোডিং র্যাকের খরচাটা মেলায়, মিলিয়ে ওদের পড়তা হচ্ছে কিনা সেটা মিলায়, ও, মিলিয়ে নিয়ে তারপরে যখন সদা হয় তখন র্যাক লোড হয়। এটা ইন্ডিয়ান কাটা হয় রেলের থেকে, রেলের ইন্ডিয়ান কাটা হলে আর যেখানে মোকাম ভালো হয়, মনে করুন ফালাকাটা যদি হুম, হয় তাহলে সব দিক থেকে মালটা আসে। ধূপগুড়ি, শালবাড়িতে যদি হয় শালবাড়ির ক্ষেত্রেও একই হয়, হুম, কারণ এগুলো তো ড্রাই মাল, এখানে প্রচুর এটা কাঁচা না যে মাঠ থেকে লোড করে দিল। হুম, হুম, হুম। এখানে আশেপাশে যত বেশি রেডি হবে যেরকম জায়গা ওরকম জায়গায় র্যাকটা করার চেষ্টা করা হয় সবসময়। তো এখন মানে বৃষ্টি কেমন হচ্ছে আপনাদের উত্তরবঙ্গে? মানে আজকে যিনি ফালাকাটা থেকে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন এই দেখলাম তো এই বৃষ্টি এই হচ্ছে। মুহূর্তে আজকে 7-8 দিন হলো খুব ভালো বৃষ্টি হচ্ছে আমাদের। ও, মানে মানে আগের খুবই থেকে খুব বেটার? অনেক অনেক অনেক। আমাদের প্রথম দিকে নর্থ বেঙ্গলে বৃষ্টি হয়নি, হুম, যার জন্য ধান লাগাতেও একটু দেরি হচ্ছিল, ধানের জলই পাচ্ছিল না। হুম। তবে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টি হচ্ছে তো ভালো দেশে। বৃষ্টি হওয়া মানে তো ধরুন শাকসবজি, কাঁচা সবজি তো ধরুন চাষ হয়ই, হ্যাঁ একটু, তাতে তো হ্যাঁ একটা একটু এফেক্ট একটু আসবে একটু হ্যাঁ আসবে। এফেক্ট তো হবে, হ্যাঁ তো হ্যাঁ। তাহলে তো ক্যালকুলেশন তো বলছে যে আলুর তো হ্যাঁ মার্কেট মানে বৃদ্ধি পাওয়া আপনার উচিত। অলরেডি কাঁচা সবজির দাম আগে যা ছিল হুম, 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, হুম। তার চেয়ে বৃদ্ধি অনেকটা বেড়েছে। আমি বলছি যে তাহলে ধরুন মানে ক্যালকুলেশন অনুযায়ী যেটা আসছে যে আলুর দামও তো তাহলে বৃদ্ধি পাওয়া উচিত। হ্যাঁ সেটা তো দেখুন, আলুর দাম তো প্রতি বছরই যেরকম বৃষ্টি হলে সবজির বাজার নষ্ট হলে আলুর বাজার বাড়ে, কিন্তু হুম, এই বছরে আমাদের যত আলু আছে হুম, সেই পরিমাণ আলু আর আমাদের যা মানে এখন পর্যন্ত যা দিন আছে বেরোনের, হুম। তাতে করে খুব যে একটা ভালো কিছু আশা করা সেরকম কিছু নেই। তবে আমরা আশা করছি যে যদি এরকম 10.5 টাকা 11 টাকা 12 টাকাও হয় তবুও অনেক ভালো বাজার। মানে রেডি রেডি দামটা বলছেন? রেডি রেডি রেডি। কৃষকদের মধ্যে এখন কি প্রবণতা দেখছেন? কৃষকরা কি বলতে চাইছে? কৃষকরা তো দেখুন, কৃষকরা এখানে প্রথম দিকে ভালোই বিক্রি করেছে, যখন মানে স্টোর লোড হয় তখন ভালোই মাল বিক্রি করেছে কৃষকরা, হুম, হুম, এবং ওরা ভালো দাম পেয়েছে, জমির থেকে ওরা অনেক ভালো দাম পেয়েছে। হুম, আর এই মুহূর্তে যখন এই যে বাজারটা একটু বাড়লো তখন কিছু বন্ড ওরা বিক্রি করেছে, আবার হুম, একটু কিছু বসে থাকবে, হয়তো মনে করবে পুজোর সময় যদি আরো কিছু বাজার বাড়ে। মানে জেনারেলি কি হয়, বাজারটা বাড়তির দিকে থাকলে কৃষকরা তো একটু চিন্তা করে আর একটু যদি বেশি পাওয়া যায়। হুম, হুম, হুম। হুম, তো এরকম মোটামুটি একটা প্রবণতা বুঝতে প্রবণতা পারছি। দেখাই যায়। আলু হুম। নিয়ে কি বার্তা দেবেন আমাদের যে সম্মানীয় যে সমস্ত দর্শকদের হাতে আলু রয়েছে তাদেরকে কি মেসেজ দেবেন? মানে দেখুন, ব্যক্তিগত আলুর মতামত? এই বছরে আমার ব্যক্তিগত মতামত, যেই দাম যেই বাজার এখন আছে, হুম, হাতে আলু থাকলে বেচে দেওয়া ভালো। মানে একবারেই বলছেন? তাহলে তো আবার হ্যাঁ মার্কেট হাতে, ক্র্যাশ হয়ে যাবে। না 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 না, যা মানে আলু অনেক। আছে তাতে প্রচুর আলু আছে। আজকে আমার হাতে মনে করুন 20,000 প্যাকেট আছে, আমি এখন এই মুহূর্তে যা বাজার আছে আমি 10,000 বেচে বেরিয়ে যাব, 10,000 নিয়ে চিন্তা করবো। হুম আচ্ছা, আচ্ছা। না, হুম। মানে অনেকেই মানে বেশিরভাগ ক্ষেত্রেই বলে দেখেছি, মানে বার্তা যখন বলি যে অনেকেই বলে যে হয়তো যা আছে ধাপে ধাপে হয়তো বিক্রি করতে হবে, কিন্তু এখনই ধরুন সবাই যদি মানে নাও হতে শুরু করে তাহলে তো মার্কেট একদমই পড়ে যাবে না? না না, বাজার সবাই তো বিক্রি করছে, তো যেভাবে আচ্ছা, বিক্রি করছে বিক্রিটা যাতে বন্ধ না হয়, যেভাবে সবাই বিক্রি আচ্ছা, করছে এটা যাতে চালু থাকে, আচ্ছা, 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 মানে এইটা যেন জারি থাকে। জারি থাকে। হ্যাঁ, ওকে। আর এমনি মোটামুটি এখন মানে আসাম ছাড়া আর কি কি স্টেটে আলু যাচ্ছে আপনাদের আলিপুরদুয়ার সিটি থেকে? আলিপুরদুয়ার থেকে দেখুন, আলিপুরদুয়ার থেকে শুধু আসামেই, এবার ফালাকাটার থেকে কিছু কলকাতায় সামান্য কিছু, অন্যান্য বছর বেশি গেছে, হুম, এবার সামান্য কিছু যায়। আর ধূপগুড়ির থেকে মনে করুন ওরা বিহারটা পায়, আমাদের এইদিকে বিহারটা অতটা যায় না আলুটা, আচ্ছা, মানে আমাদের মোটামুটি মেনলি আসামেই যায়। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো মোটামুটি যাই হোক, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনি ট্রেনে আছেন, ব্যস্ত আছেন, তবুও
আমাকে এই জানকারিটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন। গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9815579666 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের KF মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।